কাঁচা বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে গরম করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কিউব করে কেটে রাখা পনির। এই পনিরগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবারে এই পনিরগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমার পনিরগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রেখে দেবো। এবার এখানে আমি একটা বড় সাইজের আলুকে 90% সেদ্ধ করে রেখেছিলাম, সেটিকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। সেটি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আলুটাকেও ভালো করে ভেজে নেব। আমাদের আলুটা ভাজা হতে থাক, এদিকে আমরা মশলাটা রেডি করে নেব। এখানে আমরা মশলাটার জন্য নিয়ে নেব খানিকটা বাদাম বাটা। যে বাদামটা আমরা আগে ভেজে তুলে রেখেছিলাম সেখান থেকে খানিকটা বাদাম নিয়ে আমরা এটা ভেজে নিয়েছি, বেটে নিয়েছি। এই বাদাম বাটাটার মধ্যে দেবো এই চামচেরই 1 চামচ ধনে গুঁড়ো, দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প একটু সর্ষে পাউডার। সর্ষে পাউডারটা খুব সামান্যই দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে আমাদের এখানে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটার মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা আপনার এখানে স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা দেওয়ার পরে এতে আমরা দেবো কয়েকটা স্কোয়ার করে কেটে রাখা টমেটোর টুকরো আর একটা ক্যাপসিকামটাকেও আমরা ওরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। এগুলো একদম হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা যে মশলাটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো আমরা আরও খানিকটা লবণ। লবণটা আপনারা টেস্ট করে তারপরে দেবেন। এখানে মশলাটা বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব। এই সবজিটা মাখা মাখা হবে, তাই এতে খুব বেশি জল দেব না। এখানে আমার সবজিগুলো ফুটতে শুরু করেছে। এবার এর উপর দিয়ে আমরা কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাকে আমরা একদম হাই ফ্লেমে ফুটতে দেবো। ঝোলটাকে আমরা এর থেকে বেশি শুকাবো না, কারণ এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। এবার আমরা হিটটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের পনিরের সবজিটা তৈরি হয়ে গেছে, আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।